যে সিন্ডিকেট কোনো সুযোগ নাই, নতুন বাংলাদেশে কোনো সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই। আমাদের খাতুনগঞ্জ বাজার বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ পাইকারি বাজার। এই বাজারে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পরিবহন হয়ে থাকে এই বাজার থেকে। তো আমরা এই জন্য আজকে যেহেতু সেই পবিত্র সিয়াম সাধনার প্রথম দিন সেই মাসের প্রথম দিনই আমরা বাজারে এসেছি মানুষের অবস্থা জানতে, বাজারের পরিস্থিতি জানতে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে সেই বাজারের পরিস্থিতি প্রত্যেকটা খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী এবং যারা কেনাকাটা করছে তাদের সাথে কথা বলেছি। আপনারা মিডিয়ার ভাইরাও ছিলেন। এরপরে এই বাজার ব্যবসায়ী সমিতি যারা আছেন তাদেরকে নিয়ে আমরা এখানে বসেছি। আমরা প্রত্যাশা করি যে পরিমাণে যোগান বাজারে আছে, আসলে কেউ আমাকে এই পর্যন্ত বাজারে যারা আছে কেউ বলেনি কোনো জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। তো আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। তো খুচরা বাজারে দাম যখন বৃদ্ধি পেয়েছে তখন আমরা আমাদের যখন মোবাইল টিমগুলো পাঠাচ্ছি তখন তারা একটা অভিযোগ দিচ্ছে যে খাতুনগঞ্জ বাজার থেকে আমাদের কিনতে বেশি দাম লাগছে, এই জন্য আমাদের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা এটা এনশিওর করতে চাই আপনাদের মাধ্যমে এবং এখানে যারা ব্যবসায়ী সমিতি আছেন যে খাতুনগঞ্জ বাজার থেকে যে জিনিসটাই খুচরা ব্যবসায়ীরা কিনে নেবে সেটার জন্য রিসিট থাকে এবং তার একটি ফোন নাম্বার রেখে দিবেন। যখন আমার টিমটা যাবে সে যখন বলবে যে আমি খাতুনগঞ্জের এই বাজার থেকে কিনেছি, এই দোকান থেকে কিনেছি, তখন যেন আমরা তাকে নক করতে পারি যে সে তাকে রিসিট ছাড়া দিয়েছে কিনা। আসলে রিসিট ছাড়া যেন না দেয় সেটা আমরা এখন থেকে এনশিওর করব যে রিসিট ছাড়া কোনো খুচরা ব্যবসায়ীকে আমরা কোনো মালামাল দেব না। আর একটি বিষয় ভাই, আপনি যেটা বললেন যে সিন্ডিকেট কোনো সুযোগ নাই, নতুন বাংলাদেশে কোনো সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওই উৎসবকে ঘিরেই আমার মেন্টাল এটা সেট আপ হয়ে যায়, আমি ওই উৎসবে ব্যবসা করব কেন। এবং আমরা সবার কাছে প্রত্যাশা করি সবাই তার দায়িত্বশীল আচরণ করবে। আমরা প্রত্যাশা করি এই ব্যবসায়ী সমিতি, খাতুনগঞ্জ বাজারে যারা ব্যবসায়ী সমিতি তারা অত্যন্ত একটা বলবো যে গর্বিত একটা অংশীদার এই বন্দর বাণিজ্যিক একটা রাজধানীর। তাদেরও দায়িত্ব আছে, তারা তাদের অবস্থান থেকে তারাও মনিটর করবে। যদি কেউ সেখানে কোনো সিন্ডিকেট করার চেষ্টা করে আমরা অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কোনো সুযোগ নাই সিন্ডিকেট করার। এবং আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে দেন, আমরা সেখানে ব্যবস্থা করবো। এছাড়া আমরা আমাদের যে গোয়েন্দা সংস্থা, আমাদের মোবাইল টিম, তারাও কাজ করে যাচ্ছে যে আমাদের কাছে কোনো ইনফরমেশন আসলেই আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করব। আমরা প্রত্যাশা করতে চাই আপনাদের মাধ্যমে, দেখেন সারা বিশ্ব কিভাবে চলছে। সারা বিশ্ব সেখানে যদি কোনোদিন কোনো উৎসব হয়, কোনো উৎসব পার্বণ হয়, সেখানে তারা জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। আর আমরা চলি হচ্ছে অপোজিট ট্রেনে। আমরা অপোজিট ট্রেনে চলি। আমরা ওই উৎসবকে ঘিরেই আমার মেন্টাল এটা সেট আপ হয়ে যায়, আমি ওই উৎসবে ব্যবসা করব কেন। উৎসবে ব্যবসা করতে হবে? উৎসব কি শুধু ব্যবসায়ীদের? উৎসব আমার যে মানুষটা বাজার পরিষ্কার করছে, যে এই বাজারের সব কাজে সহায়তা করছে, সে তার উৎসব করতে হবে না? তার প্রফিটের ব্যবসা সেটা কে দেখবে? সেটা তো আমরা দেখি না। সুতরাং আমাদেরকে আজকে নতুন ধারণা নিয়ে আগাতে হবে। সেটা হচ্ছে উৎসব সামনে যখন আসবে তখন আমরা জিনিসের দাম কমাবো। এই ট্রেন্ড, এই পলিসি আমি ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতি যারা আছেন, তারা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী সমিতি, আমি তাদের কাছে অনুরোধ করবো আপনারা এটা ইনসেপশন হবে আপনাদের মাধ্যমে। আপনারা এই জার্নি শুরু করেন যে পবিত্র মাস অথবা যে কোনো উৎসব, যে কোনো পার্বণ হবে তখন আপনার জিনিসের দাম করবে। তাহলে আপনারা যদি এই দৃষ্টান্ত স্থাপন করেন তাহলে দেখবেন সারা বাংলাদেশে এইটি ডিসেমিনেট হয়ে যাবে এবং সারা বাংলাদেশে সবাই এটা পালন করবে। কে পালন করছে না আপনারা জানান আমাকে। আর খুচরা ব্যবসায়ী যারা এখানে করছে আপনাদেরই তো অংশ, তারা আপনাদের তো বিচ্ছিন্ন অংশ না। আপনারা পাইকারি ব্যবসায়ী বলে আপনারা খুচরা ব্যবসায়ীদেরকে ছেড়ে দিতে পারেন না, কারণ তারা জিনিস না কিনলে আপনি পাইকারি ব্যবসায়ী, আপনার কি প্রমাণ আছে? আপনার কি অস্তিত্ব আছে যদি খুচরা ব্যবসায়ী আপনার কাছ থেকে না নেয়? সুতরাং তারাও আপনার অংশ, তাকেও আপনাকে কেয়ারফুলি, আপনি যেহেতু দাম বাড়াচ্ছেন না, আপনার জিনিসটা নিয়ে অবৈধ সুবিধা নিয়ে কেউ যেন দাম না বাড়াতে পারে সেই মনিটরিং আপনাকে করতে হবে। যদি আপনি কোনো জায়গায় কোনো রকমের প্রতিবন্ধকতা ফিল করেন আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা গ্রহণ করব।